বলো শুভদা, চাইনিজ পরোটা দিয়ে কেমন আছো? ভালো আছি ভাই। বল, তারপরে বল। ভালো আছি। হ্যাঁ দাদা, কত প্লেট দেবো? দাদা, রাজুদাকে নিয়ে কি বলতে চাইবে? রাজুদার পরোটা সম্পর্কে তোমার কি মতবাদ, কি বলতে চাইছো? রাজুদা সম্পর্কে আমি ওদের সম্পর্কে কথাই বলতে চাই না। রাজুদা, অরুণদা ফরুণদা, এদের 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 আমার সাথে কোনো কম্পিটিশন নেই, ঠিক আছে? এদের আমার সাথে কোনো কম্পিটিশন নেই। কিসের কম্পিটিশন? আমার 25 বছর ধরে এই কালীঘাটে দোকান দিয়ে আসছি, আমি চাইনিজ পরোটা খাড়া করেছি। আমি মানুষকে লোক ঠকিয়ে খাই না ভাই। যা খাই সামনাসামনি বলি। লোক ঠকিয়ে খাই না। আমার তেল ছাড়া পরোটা ফরোটা হয় না ভাই। তেল ছাড়া পরোটা হয় না। রাজুদা তো কদিন পরে স্বীকার করলো, কয়েকদিন আগেই না, যে উনি ময়দাতে একটু তেল মেশান। তেল ছাড়া পরোটা হয় না। আর আমি মানুষকে কাঁচা পরোটা খাওয়াইও না। যা খাওয়াই একদম জেনুইন খাওয়াই, পরিষ্কার সুন্দরভাবে ভালো জিনিস খাওয়াই, ঠিক আছে? আর আমি আপেল ফাপেল বিক্রি করতে পারি না ভাই। আমার কাছে আপেল নেই। আমার কাছে যা হয় কাশ্মীরের বেদনা হবে, আলুর দম হবে। আমি রাত 12টার সময় তরকারি রান্না করে সেই বাসি তরকারি সকালে দিই না ভাই। আমার কাছে যে তরকারি হবে সেটা হচ্ছে কি একদম জেনুইন, চোখের সামনে রান্না করে দেবো, ব্যাস, আলুর দম। আর তার সাথে কাঁচা লঙ্কা আমি অবশ্যই দেবো। রাজুদা ফলদার সাথে আমার কোনো কম্পিটিশন নেই। আর ডিজে অরুণদার সাথে তো একদমই নেই। ফোনপে পরোটা বা পকেট পরোটা ফরোটা এইসব আমাদের বিক্রি হয় না। আমরা বিক্রি করি চাইনিজ পরোটা, ব্যাস।